অন্যের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে রোগী দেখতেন ভুয়ো ডাক্তার। রোগী সেজে চেম্বারে ঢুকে পড়লেন পুলিশ। অবশেষে পর্দাফাঁস গোটা চক্রের। ফের গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক। সরকারি হাসপাতালের চিকিৎসকদের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করে রীতিমতন চেম্বার করে রোগী দেখার অভিযোগ। একাধিক জায়গায় ক্লিনিকে বসে চিকিৎসা করার অভিযোগ। আর এই অভিযোগ পেয়ে তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ পুলিশের। রোগী সেজে ভুয়ো চিকিৎসককে বুধবার আমতা চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে চেস্ট মেডিসিনের চিকিৎসক ইন্দ্রনীল বোস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরে আমতা চন্দ্রপুর ফাঁড়িতে কলকাতার এক সরকারি হাসপাতালে চিকিৎসক অভিযোগ দায়ের করেন যে তার নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কোনো এক ব্যক্তি আমতা এলাকায় ডাক্তারি করছে। অভিযোগ পেয়ে এরপরেই বিষয়টি নিয়ে তদন্তে নামে আমতার চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ কর্তারা। খোঁজ নিতেই বিষয়টি স্পষ্ট হয়। বুধবার পুলিশ সাদা পোশাকে বসিরহাটের একটি ক্লিনিকে পৌঁছায়। সেখানে চিকিৎসককে দেখাবেন বলে তদন্তকারী পুলিশ অফিসার রোগী হিসেবে চেম্বারের নাম লেখান। চেম্বারে গিয়ে তদন্তকারী পুলিশ অফিসার নিজের পরিচয় দিতেই থতমত খেয়ে যায় ওই ভুয়ো চিকিৎসক। তারপর ওই চিকিৎসককে আটক করে আমতা চন্দ্রপুর ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। পুলিশের ধারণা, চিকিৎসক নিজের আসল নাম এবং পরিচয় গোপন করেছে এবং ভুয়ো চিকিৎসক নিজেকে চেস্ট মেডিসিন ডাক্তার ইন্দ্রনীল বোস বলে জানান এবং বলেন তার বাড়ি কোচবিহারে। তিনি আরও বলেন, ২০১৬ সালে কলকাতার নীলরতন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে MBBS পাশ করেন। পরে তিনি MD এবং অন্যান্য ডিগ্রিও অর্জন করেন। এমনকি নিজেকে SSKM হাসপাতালে চিকিৎসক বলেও পরিচয় দেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার ওই ভুয়ো চিকিৎসককে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। এই বিষয়ে শুভ্রদীপ মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, ইন্দ্রনীল বোস নামে চেস্ট মেডিসিন ডাক্তার 1 মাস যাবৎ আমাদের দোকানে বসছিল। উনি উনার নাম এবং রেজিস্ট্রেশনের নম্বর দিয়েছিল। সেখানে আমরা সার্চ করে দেখতে পাই যে উনার ডিগ্রির সাথে উনার রেজিস্ট্রেশনের মিল রয়েছে। এর বেশি তো আমাদের জানার কথা না। আমরা বুঝতে পারিনি যে উনি ভুয়ো চিকিৎসক। ইন্দ্রনীল বোস নামে যে চিকিৎসক আসল উনি না। আমরা ওনার রেজিস্ট্রেশন নাম্বার চেক করেই বসিয়েছিলাম। রেজিস্ট্রেশন নাম্বারে ওনার যা নাম ছিল এবং ফোন নাম্বার, মানে ওনার ডিগ্রি সব কিছু ঠিকই আছে। আমাদের তো আর কিছু এর বেশি জানা নেই, কিন্তু এখন জানতে পারছি যে ওই নামে এবং ওই ডিগ্রিধারী অরিজিনাল একজন ডাক্তারবাবু আছেন, তিনি এই ব্যক্তি না। সেই কারণে পুলিশ এসেছিলেন এবং ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। মোটামুটি মাসখানেক রেগুলারিটি ছিল না, ওই এক সপ্তাহ আসতেন না, এরকমভাবে। আমরা উনি কলকাতা থেকে আসতেন বলে জানি, এর বেশি নৈহাটি থেকে না, নৈহাটি থেকে। হ্যাঁ, ভোট অ্যারেস্ট করা পুলিশ এসেছিলেন, অ্যারেস্ট করে নিয়ে গেছেন। যে ওষুধের দোকানে ওই ভুয়ো চিকিৎসক বসতেন, সেই দোকানের পক্ষে বিকাশ ব্যানার্জি নামে এক ব্যক্তি বলেন, উনার সাথে আমরা যোগাযোগ করি। উনি জানিয়েছিলেন যে উনি পিজি হাসপাতালের ডাক্তার। উনাকে বলেছিলাম উনার রেজিস্ট্রেশন নম্বরটি দিতে। উনি উনার রেজিস্ট্রেশনের নম্বর যেটা দিয়েছিলেন, সেখানে আমরা বিভিন্ন অ্যাপে গিয়ে সার্চ করে দেখি উনার রেজিস্ট্রেশন নম্বরের সাথে উনার নাম এবং ডিগ্রির সবকিছুরই মিল আছে। তাই আমরা এতটুকুই জানি, এর বেশি কিছুই জানি না। মাসখানেক ধরে উনি এখানে বসছিল। পেশেন্টের রিভিউ ভালো ছিল। উনি যদি প্রকৃত অর্থে ভুয়ো ডাক্তার হন, আমরা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ওনার শাস্তির দাবি করি। পুলিশ অ্যাকচুয়ালি ওনারা গতকালকে আমাকে ফোন করে নাম লেখানোর জন্য বলেছিলেন ডক্টরের। তো আমি বললাম ঠিক আছে, আমাদের তো এরকম ফোন করে নাম লেখানোর জন্য বলেন। আর আমার সাথে যখন কথাবার্তা হয় তখন উনি বলেন আমি পিজি হসপিটালে ডিউটি করি। তো পিজি হসপিটালে যখন ডিউটি করেন, এই অবস্থাতে আমরা রেজিস্ট্রেশন নাম্বার চাইলাম। উনি বললেন বসিরহাটে হ্যাঁ বসতে পারি, সপ্তাহে একদিন যেতে পারি। তখন আমরা বললাম তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। এবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা সার্চ করি, যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসের মাধ্যমে সার্চ করে দেখতে পাই যে ওনার নামের সাথে ডিগ্রির সাথে সব ঠিকঠাক আছে। কিন্তু এখন জানতে পারছি যে একই নামে দ্বিতীয় ব্যক্তি রয়েছে। এবার এটা তো আমাদের দ্বারা সম্ভব না জানা। যেভাবে উনি বলেছেন সেইভাবে রেজিস্ট্রেশন নাম্বার দেখে আমরা প্যাড তৈরি করেছি এবং পোস্টার তৈরি করেছি, করে পেশেন্টও আমাদের হচ্ছে টুকটাক, এবং পেশেন্টের রেসপন্সও মোটামুটি খারাপ না যে সমস্ত পেশেন্টগুলো আসে। কিন্তু ভেতরে এই ব্যাপারগুলো আমরা কিভাবে জানবো? আমরাই তো একটা মানে পুরো ব্যাপারটা আমাদের মিসম্যাচ মতো মনে হচ্ছে। প্রকৃত অর্থে ভুয়ো ডাক্তার হন, আমরা সর্বান্তকরণে চাইবো যে আমাদের
ভারতীয় দণ্ডবিধির যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী ওনার সঠিক শাস্তি হোক আমরা চাই, কারণ আমরাও তো ভুল পথে যাচ্ছিলাম ওনার সঙ্গে থেকে, জানি না ফিউচার কি হতো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।